প্রত্যেক মুসলমান তো অবশ্যই পুরো পৃথিবীর মানুষের কাছে অনুরোধ, ইসলামের ইতিহাস ভালোভাবে জানুন, কারণ এটা এখানেই শেষ নয়, পরকালেও আপনার কাজে আসবে। এটাই সব ধর্মের বিশ্বাস। স্বার্থবাদী হাজারটা মহল পর্যায়ক্রমে ইসলামকে পুঁজি করে তাদের স্বার্থ হাসিল করেছে। এটা নতুন ঘটনা নয়। ইসলামের সঠিক ইতিহাস বিশ্লেষণ করলেই আপনি হয়তো বর্তমান ইসলামের সাথে পূর্বেকার ইসলামের 50% মিল খুঁজে পেতে পারেন। বাকি 50% ইসলাম হারিয়ে গেছে ব্যক্তি স্বার্থে মুনাফিকের দাপটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম যে স্রষ্টা কর্তৃক এক পূর্ণাঙ্গ জীবন বিধান, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। বিভিন্ন গবেষণায় দেখা যায় পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সবগুলো ধর্ম নিয়ে যতটা না গবেষণা হয়েছে তার 3 গুণ বেশি গবেষণা হয়েছে ইসলামকে কেন্দ্র করে। কিন্তু সকল ধর্মের সকল গবেষকগণ এটা একমত হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম ব্যবস্থার প্রবর্তক সেটা সত্যিকার অর্থেই স্রষ্টা কর্তৃক নির্দেশিত, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এত সুন্দর জীবন ব্যবস্থা রচনা করা সম্ভব নয়। ইসলামের সঠিক ইতিহাস জানতে হলে আমাদের জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালটা কেমন ছিল। কতটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত গ্রহণের পর তার নিয়ম অনুসারেই ইসলাম ঠিকঠাক চলছিল, ঠিক কখন ব্যক্তি স্বার্থের অনুপ্রবেশ ঘটে ইসলামে। ইতিহাস সাক্ষ্য দেয় শান্তির এই সঠিক ধর্মের সার্বজনীন গ্রহণযোগ্যতা পুঁজি খাটিয়ে যুগে যুগে বহু মুনাফিকের আগমন ঘটেছে এবং তাদের হাতেই ইসলামের নানা দিক পরিবর্তিত হয়েছিল। ব্যক্তি স্বার্থে ইসলামের রূপ বদল করতে করতে আজকে যে ইসলামের সাথে আমরা পরিচিত তা কলঙ্কিত এক ইসলাম। আমাদের দায়িত্ব হচ্ছে সেই প্রকৃত ইসলামকে খুঁজে বের করা এবং তথাকথিত ইসলামের হাজারটা মত পার্থক্য বিভেদ ভেদাভেদ ভুলে সত্যিকারের ইসলামকে পুনরুজ্জীবিত করা। এজন্যই ইসলামের ইতিহাস জানা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আমাদের ফিরে আসা উচিত সেই ইসলামে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল। মনে প্রশ্ন জাগতে পারে, ঠিক কখন কিভাবে কুরআন এবং সুন্নাহের উপর অটল থাকা ইসলামের প্রতিনিধিত্ব সমূহ হারিয়ে যেতে থাকে। আমাদের জানা উচিত খলিফাদের জীবন ব্যবস্থা কেমন ছিল তৎকালীন ইসলামিক শাসনতন্ত্র। খলিফারা কিভাবে ইসলামকে পরিচালিত করে রেখেছিলেন, পরবর্তীতে ঠিক কারা কারা ইসলামের ক্ষমতায় বসেছিলেন, তারা কে কি করেছিলেন, আর ঠিক কোন কোন দুর্বলতায় মুসলমানরা আজ অত্যাচারিত, পদে পদে মার খাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সময়কালের সাথে আজকে ইসলামের মধ্যে এত বড় ভেদাভেদ কিভাবে তৈরি হলো, এটা জানা আপনার আমাদের ঈমানী দায়িত্ব। তাই ইসলামের শুরু থেকে আজ অবধি ঘটে যাওয়া সমস্ত ঘটনার ধারাবাহিক ডকুমেন্টারি নিয়ে ইসলামিক ডকুমেন্টারি চ্যানেল ইসলামিক ডকুমেন্টারি বিডি এর নিয়মিত আয়োজন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন। আপনি যে ধর্মেরই হয়ে থাকেন না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ একটা ধর্মের সঠিক ইতিহাস জানা আপনার জন্যও জরুরি। তাই অনুরোধ করব ইসলামের সঠিক ইতিহাসের এই ধারাবাহিক ডকুমেন্টারিতে আপনার মতামত শেয়ার করে আমাদের পথ চলায় সহযোগিতা করুন। ইসলামের ইতিহাসকে পরিপূর্ণভাবে বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ইসলামের পূর্বের কালীন যুগ সম্পর্কে। ঐতিহাসিক ও বিশেষজ্ঞদের ধারণা এই ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে পরিপূর্ণতা লাভ করে, কিন্তু এর উৎপত্তি হয়েছিল পৃথিবীর প্রথম মানবী হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের সময়, যা একেশ্বরবাদ নামে পরিচিত। পৃথিবীর বিখ্যাত অধিকাংশ ধর্মগ্রন্থই এই মতবাদের সাথে একমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যেহেতু এটা পরিপূর্ণতা লাভ করেছে, তাই আমরা ইসলামের ইতিহাস বিশ্লেষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময় 570 খ্রিস্টাব্দ থেকেই শুরু করব। এই সময়টাকেই বলা হয় প্রাক ইসলামিক যুগ। প্রাক ইসলামিক যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল।
নানা প্রকার কুসংস্কার, দুর্নীতি, জঘন্য পাশবিকতা ও বর্বরতা ছিল আরব সমাজের প্রতিদিনকার ব্যাপার। দস্যুতা, খুন খারাপি, শিশু কন্যা হত্যা করা, মদ, জুয়া প্রভৃতি নানা প্রকার জঘন্য কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখত। পৃথিবীর বিখ্যাত সব ঐতিহাসিকরা একমত হয়েছেন যে আইয়ামে জাহিলিয়াত বা প্রাক ইসলামিক যুগের মানুষের মতন বর্বর পৃথিবীর ইতিহাসে অন্য কোন জাতির আগমন ঘটেনি। এটা সেই সময় যখন পিতা তার সদ্য নবজাতক কন্যা সন্তানকে আনুষ্ঠানিকভাবে জীবিত কবর দিয়ে দিত। সমাজের সেই পিতা বিখ্যাত যে তার একাধিক কন্যা সন্তানকে জীবিত দাফন করতে সক্ষম হয়েছিল। তারা এটা নিয়ে গর্ব করত, আনন্দ করত, উল্লাসে মাতত। এটা এমন এক সময় যখন প্রত্যেক বিষয়ে এক একটা বস্তুকে এক একটা খোদা মনে করা হতো। কেবলমাত্র মতবাদের পার্থক্যের কারণেই গোত্রে গোত্রে খোদা বা উপাস্যকে নিয়ে সংঘাত শুরু হয়েছিল। ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়ে থাকে। আইয়ামে জাহিলিয়া যুগে গোত্র শাসন ব্যবস্থার প্রচলন ছিল। প্রাক ইসলামিক যুগে আরবের গোত্র শাসন ব্যবস্থা ছিল নৈরাশ্যজনক। উত্তরে বাইজেন্টাইন ও দক্ষিণে পারস্য শাসিত কতিপয় রাজ্য ছাড়া সমগ্র আরব দেশ স্বাধীন ছিল। তখনও আরবে কোনো ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি। গোত্র শাসন ব্যবস্থাই ছিল আরবের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না। সমগ্র আরব বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, আর এই গোত্রগুলোকে আরবিতে বলা হয় কাবিলা। প্রাক ইসলামিক আরবিক সব গোত্রের নিজ নিজ দলপতি থাকত। এই দলপতিকে শেখ বলা হতো। বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে গোত্রপতি নির্বাচিত হতো। বিচার ও আইন প্রণয়নে তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকতো না। তাকে অন্যান্য গোত্র প্রধানের সাথে পরামর্শ করে বিচার ব্যবস্থা কার্যক্রম চালু রাখতে হতো। তৎকালীন সময়ে ঠিক এমন একটা বিচার মন্ত্রিসভা গঠন করা হয়েছিল যা আল মালা নামে পরিচিত। কুরাইশ গোত্রপতিদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রী পরিষদ মক্কা নগর রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা ও তদারকি করত। এই মন্ত্রিসভার মূল উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বেদুইনদের সাথে মৈত্রী জোট গঠন করা। একটি কক্ষে বসে এই পরিষদ ছিল পরামর্শ দিত, আর এর নাম দার আল নাদুয়া। প্রাক ইসলামিক যুগে আরবের মক্কার নেতৃত্বে গোত্রীয় কমনওয়েলথ গড়ে উঠেছিল। আরবের গোত্রের নেতাদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ইলাফ বা বাণিজ্য চুক্তি নামে পরিচিত। কিন্তু সেখানেও সব থেকে বড় সমস্যা ছিল আইনের শাসন ছিল না। এখানে জোরদার, মূল্যুক্তার, এক কথায় খুনকা বদলা খুন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। এর ফলে যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও আরবে বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকত। যেমন একটি মাদি উটকে কেন্দ্র করে বানু বকর ও বানু তাগলিব গোত্রের মধ্যে দীর্ঘ 40 বছর ধরে বাসসের যুদ্ধ সংগঠিত হয়ে আসছিল। ঐতিহাসিকদের মতে অজ্ঞতার যুগে এরকম সাধারণ বিষয় নিয়েই তৎকালীন আরববাসীদের মধ্যে প্রায় 1700টিরও বেশি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এসব গোত্রীয় কলহ আইয়ামুল আরাফ বা আরবের দিন হিসেবে পরিচিত। এ সময় সামাজিক অবস্থা ছিল পাপে নিমজ্জিত। তৎকালীন সময়ে জুয়ার খেলা ছিল আরব সমাজের অবসর বিনোদনের অন্যতম মাধ্যম। যারা জুয়া খেলা থেকে দূরে থাকত তাদেরকে কৃপণ ও ছোট লোক বলা হতো। সার্বজনীন মন্দপ্রিয়তা আরববাসীদের চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। নর্তকীদের সাথে তারা মদ খেয়ে মাতাল হয়ে যে কোনো অশ্লীল কাজে লিপ্ত হতো। সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। তৎকালীন আরববাসীরা নারীদেরকে ভোগের সামগ্রী বলে মনে করত এবং তারা তাদের খুশি মতো নারীদেরকে ব্যবহার করত। এটা সেই সময় যখন অনাচার আর ব্যভিচারে সমগ্র আরব ছেয়ে যায়। আরবদের মধ্যে বহুপত্নী ও বহুপতি গ্রহণ করা প্রচলিত ছিল। পুরুষরা যেমন বহু নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করত, ঠিক তেমনি নারীরাও একাধিক পুরুষের সাথে অবৈধ প্রণয়নে লিপ্ত হতো। মানুষের নিষ্ঠুরতা পশুকেও হার মানায়। প্রাক ইসলামিক যুগে আরবের কীর্তদাসদের অবস্থা ছিল খুবই শোচনীয়।
কীর্তদাসদেরকে তাদের মনিবরা খুবই অমানুষিক নির্যাতন করত। এটা এতটাই ভয়াবহ অবস্থা ছিল যে কীর্তদাসদের জীবন মরণ তাদের পূর্বদের মর্জির উপর নির্ভর করত। তারা কীর্তদাসীদেরকে উপপত্নী হিসেবে ব্যবহার করত। প্রচলিত সেই সমাজ ব্যবস্থায় দাসদাসীর বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া হয়। যদিও মনিবের অনুমতি ক্রমে কোন দাসদাসীর মধ্যে বিয়ের কাজ সংগঠিত হয় এবং সেখানে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তবে সেই সন্তানটিও ওই প্রভুর দাসে রূপান্তরিত হতো। প্রভুর অত্যাচারে দাসদাসীরা বনে জঙ্গলে গিয়ে পালাত। এমনকি দাসদাসীরা হাট বাজারে গরু ছাগলের মতো বিক্রি হতো। তৎকালীন আভিজাত্যেরা এত বেশি নিষ্ঠুর ছিল যে নারীদেরকে ব্যবহার করে দ্রুতগামী ঘোড়ার লেজের সাথে ঝুলিয়ে জীবন্ত টেনে নিয়ে যেত। এতে করে সে নারীর মৃত্যু হতো, আর তা দেখে তারা উল্লাস করত। কুদিস বা সুদ প্রথার প্রচলন ছিল সর্বস্তরে। সুদের হার এত বেশি নির্ধারণ করা ছিল যে কেউ যদি সুদ পরিশোধ করতে না পারে, তাহলে তার স্থাবর সম্পত্তির সাথে সাথে সুদ গ্রহীতার স্ত্রী, পুত্র, কন্যাকেও নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে সুদের বিনিময়ে ভোগ করা হতো। একই সাথে তারা ছিল কুসংস্কারে বিশ্বাসী। তারা এত বেশি কুসংস্কারে আচ্ছন্ন ছিল যে তারা কোনো কাজ করার পূর্বেই তীরের সাহায্যে দেবদেবীর মূর্তির সাথে পরামর্শ করে নিত। দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা প্রায়শই নরবলি দিত। একটা সময় এসেছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তিত একেশ্বরবাদ আরব থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং ক্রমে ক্রমে সমগ্র আরবে পৌত্তলিকতায় ছেয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর অস্তিত্ব স্বীকার করত, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর কাছে পৌঁছতে হলে দেবদেবীর সুপারিশ চাই। তাই তারা বিভিন্ন পাথরের মূর্তি তৈরি করা শুরু করলো এবং তা পুজো করতে শুরু করলো। সেই সময় পবিত্র কাবাঘরে 360টি দেবদেবীর মূর্তি রাখা হয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিকদের মতে ওমর ইবনে উবাই সর্বপ্রথম মেসোপটেমিয়া থেকে আরব দেশে দেবদেবীর মূর্তি আমদানি করে। এসব মূর্তির মধ্যে প্রধান ছিল লাত, উজ্জা, মানাহা এবং হুবাল। তাদের কাছে এরা আল্লাহর কন্যা হিসেবে পরিচিত ছিল। কাবাঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি স্থাপন করা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর পবিত্র কাবা গৃহে প্রবেশ করে যীশু খ্রিস্ট ও মাতা মেরির একটি দেয়াল চিত্র দেখতে পেয়েছিলেন। বিভিন্ন গোত্রের আলাদা মূর্তি ছিল এবং বছরের একটা নির্দিষ্ট দিনে তারা মক্কায় তীর্থযাত্রা করত, অর্থাৎ কাবাঘরের চারদিকে প্রদক্ষিণ করার মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান পালন করত। হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বন করা, কাবার চারদিকে তাওয়াফ করার রীতি আরবদের মধ্যে তখন থেকেই প্রচলিত ছিল। তখন অকাল নামে একটা মেলা বসত এবং পুণ্যের আশায় তাদের কন্যারা বিবস্ত্র অবস্থায় কাবাঘরের চারদিকে তাওয়াফ করত। তৎকালীন আরবেরা মনে করত যে সৃষ্টিকর্তা দেবদেবীর উপর পৃথিবীর পরিচালনার ভার দিয়েছেন, তাই তাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে পূজা অর্চনা দ্বারা দেবতার সন্তুষ্ট লাভ করতে পারলে বিপদ আপদ, দুর্ভিক্ষ, মহামারী, অসুখ বিসুখ ইত্যাদির হাত থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে। এছাড়া তিনি যদি খুশি না হন তাহলে পুত্র সন্তান লাভ করা যাবে না। ভিউয়ার্স, আমাদের চারপাশে অনেক ধর্মই এখনো সেই বিশ্বাস লালন করে আসছে। মূলত এটা ছিল তাদের একটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। তাদের কাছ থেকে পরকালের বিশ্বাস চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারা বিশ্বাস করত মৃত্যু মানে এখানেই শেষ। তারা তন্ত্র মন্ত্র ও জাদুটুকুনে বিশ্বাসী ছিল। তারা ভূত প্রেম ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করত। ধর্মীয় অধঃপতনের যুগে একদল লোক ছিল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তাদেরকে হানিফ সম্প্রদায় বলা হতো। তারা মোট কতজন ছিলেন তা নিয়ে ইতিহাসে যথেষ্ট মতভেদ রয়েছে। প্রাকৃতিক ভাবেই এ জাতি ছিল দুর্ভিক্ষ, অভাব অনটনে জর্জরিত। মরুভূমির দেশ হওয়ায় এখানে ভূমি ছিল অনুর্বর এবং কৃষি কাজের জন্য অনুপযোগী। কাজেই তাদের আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল। তাদের আর্থিক দুর্দশা সংখ্যাতত্ত্বের দিক দিয়েও বোঝা যায়। আরবে তৎকালীন বেদুইনরা 1000-এর উপর সংখ্যা আছে তা তারা জানত না। তবে প্রাক ইসলামিক যুগে আরবের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রভাব বিস্তার শুরু হয়। মক্কা তখন আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। উত্তর ও দক্ষিণে আরবের বাণিজ্য পথ অবস্থিত থাকায় মক্কাবাসীরা সিরিয়া, মিশর,
ভারতবর্ষ, আমেরিকা প্রভৃতি দেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে। মদিনাও এ ব্যবসার সাথে জড়িত ছিল। তবে মদিনার তায়েফ ইয়েমেনের জমি উর্বর থাকায় সেখানে কৃষিকাজ চলত। এসব এলাকায় অনেক ফসল উৎপাদিত হতো। তাইফে প্রচুর তরমুজ, কলা, আঙ্গুর, জলপাই উৎপাদন হতো। মদিনায় খেজুর ও গম উৎপন্ন হতো। তাইফের তৈরি আতর পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। তবে বেদুইনরা ব্যবসা বাণিজ্যকে ঘৃণা করত। তারা মনে করত এই কাজ তাদের জন্য মর্যাদা হানিকর। তাই তারা পশুচারণ, শিকার এবং দস্যুবৃত্তি করে তাদের জীবিকা নির্বাহ করত। মূলত ইসলামের আবির্ভাবের আগে অর্থাৎ প্রাক মুসলিম সময়কালে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। এ সময় মদ্যপান, জুয়া খেলা, খুন খারাপি, শিশু কন্যা হত্যাযজ্ঞ, সুদ, শ্রেণী ব্যভিচার লেগেই থাকত। এ সময় আরব ধর্মের কোনো চিহ্নই ছিল না। এমন একটি সময়ে যখন পুরো পৃথিবী সর্বনিকৃষ্ট রূপে রূপায়িত, ঠিক এমন সময় মহান প্রভু তার মানব জাতির সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য তার প্রতিনিধি স্বরূপ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আবির্ভাব ঘটান। তার মাধ্যমে নতুন এক দিনের সূচনা হয়, যা দিন আল ইসলাম নামে পরিচিত। তাই ভিউয়ার্স, ইসলামের পরিপূর্ণ ইতিহাস জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। আগামী পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সময়কালের ইসলাম সম্পর্কে বিস্তারিত জানব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে ইসলামিক ডকুমেন্টারি বিডি চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।